তো নমস্কার বন্ধুরা, আবার একটি খারাপ খবর চলে আসছে টেলিকম ডিপার্টমেন্টের তরফ থেকে। আর এই যে খারাপ খবরটি, এটা বিশেষ করে এয়ারটেলের গ্রাহকদের জন্য হতে চলেছে। এখন প্রশ্ন হলো কী খারাপ খবর। দেখুন বন্ধুরা, এরকমই জানা যাচ্ছে এয়ারটেল কোনো ইউজারকে বা কাস্টমারকে না জানিয়েই তাদের অনেক স্টেট থেকে কিছু রিচার্জ প্ল্যানকে সরিয়ে দিয়েছে, অর্থাৎ রিমুভ করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এয়ারটেল সম্প্রতি এই ধরনের কাজ কেন করছে। দেখুন বন্ধুরা, যদি আপনারা আমার আগের ভিডিওটি দেখে থাকেন, সেখানে আমি পরিষ্কার জানিয়েছিলাম যে এয়ারটেল আর জিও চাইছে, বিশেষ করে এয়ারটেল চাইছে যে থার্ড পার্টি পেমেন্ট সার্ভিস থেকে কাস্টমাররা বেরিয়ে তাদের নিজেদের অ্যাপ থেকে সকলে রিচার্জ করুক। আর তার পেছনে একটা বিশাল বড় কারণও ছিল, সেই বিষয়ে কিন্তু আমি আলোচনা করেছি। যদি সেই ভিডিওটি এখনও না দেখে থাকেন, ওপরের আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই সেই ভিডিওটি চেক করতে পারেন। তবে এখন জানা যাচ্ছে কিছু কিছু স্টেট ওয়াইজ কিন্তু কিছু রিচার্জ প্ল্যানকে এয়ারটেল ইতিমধ্যেই সরানো শুরু করে দিয়েছে। যেমন সম্প্রতি 299 টাকার একটি পপুলার রিচার্জ প্ল্যান ছিল, আর তার সাথে 859 টাকার একটি রিচার্জ প্ল্যান ছিল। এখন জানা যাচ্ছে এই দুটি সবচেয়ে বড় যে রিচার্জ প্ল্যান, সেই দুটি কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। এরকমও জানা যাচ্ছে 859 টাকা অর্থাৎ 859-এর যে রিচার্জ প্ল্যানটি রয়েছে, সেটার দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। সেটার দাম 899 অর্থাৎ প্রায় 900 টাকার কাছাকাছি করে দেওয়া হয়েছে। অর্থাৎ একদিকে তো রিচার্জ প্ল্যানকে সরাচ্ছে অজান্তেই, যাতে কাস্টমাররা না বুঝতে পারে, আবার অপরদিকে যে পুরনো রিচার্জ প্ল্যানগুলো ছিল সেটার দামও বাড়িয়ে দেওয়া হচ্ছে। হঠাৎ করে এই ধরনের জিনিস এয়ারটেল কেন করছে? দেখুন বন্ধুরা, সবচেয়ে বড় কারণ হচ্ছে 5G মনিটাইজেশন। বন্ধুরা, আমি অনেক ভিডিওতে আপনাদের জানিয়েছি যে এখনও পর্যন্ত ইন্ডিয়ান টেলিকম ডিপার্টমেন্টের যে সমস্ত প্রাইভেট নেটওয়ার্ক কোম্পানিগুলি রয়েছে, অর্থাৎ জিও, এয়ারটেল বা ভোডাফোন আইডিয়া, তারা কিন্তু এখনও 5Gকে মনিটাইজ ভারতে করতে পারেনি। সেই কারণে তারা এমন একটি রিচার্জ প্ল্যান নিয়ে আসছে যেখানে আনলিমিটেড 5G আপনারা পাচ্ছেন, আর তার সাথে সাথে কিছু এআইয়ের পসিবিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এবার এয়ারটেলের ক্ষেত্রে এখানে একটু আলাদা হয়ে যাচ্ছে, তারা এখনও পর্যন্ত ব্যবসাটিকে ঠিকমতো ধরতেই পারেনি, যেমনটা জিও করেছে। দেখুন, জিওর দিকে যদি কথা বলি, তাহলে জিও কিন্তু ব্যবসায়িক দিক থেকে একটা বিশাল ভালো কাজ করেছে। আর তারা এই যে মনিটাইজেশন করতে পারছে না, এখান থেকে একটি বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, জিও কিন্তু অনেক ধরনের সার্ভিস নিয়ে আসছে, যেমন তাদের ওটিটি সার্ভিস রয়েছে, আমরা জানি। দেখুন, তার সাথে সাথে ক্লাউড গেমিংও রয়েছে। আর কিছুদিন আগেই আপনারা জানেন যে সম্প্রতি তারা 200 টাকার মধ্যে পুরো ওটিটি সার্ভিসকে নিয়ে এসেছিল, সেটাও আনলিমিটেড 5Gর সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছিলেন। সেই ভিডিও যদি না দেখে থাকেন, ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি কোন কোন সাবস্ক্রিপশন প্যাক আপনারা পেয়ে যাচ্ছেন আর কোন কোন ওটিটি সাবস্ক্রিপশন আপনারা পেয়ে যাচ্ছেন। যদি এখনও না দেখে থাকেন তো সেটি চেক করতে পারেন। তবে এখন জিও কিন্তু একটি স্ট্র্যাটেজি ফলো করে চলছে, অর্থাৎ ক্লাউড গেমিং সার্ভিস বলুন বা ওটিটি রিচার্জ প্ল্যান বলুন বা অন্যান্য যে সমস্ত কোম্পানি রয়েছে, অর্থাৎ গুগল, জেমিনাই, এদের সাথে কিন্তু কোলাবোরেট করে জিও কিন্তু একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে ফেলেছে। 5G মনিটাইজার না হওয়ার সত্ত্বেও তারা কিন্তু ভালো ব্যবসাতে লাভ করছে। কিন্তু অপরদিকে এয়ারটেল এখনও পর্যন্ত সেই ব্যবসাটিকে ধরতেই পারেনি। দেখুন, আমরা জানি এয়ারটেল আগে পারপ্লেক্সিটির সাথে কোলাবোরেশন করেছিল, মাঝখানে অ্যাডোবি এআইয়ের সাথেও করেছিল, যেখানে আপনি ফটোশপের ভিডিও এডিটিং করতে পারতেন। কিন্তু এখন সেই সমস্ত প্রায় চলেই যাচ্ছে। তারা কাস্টমারদের বিপরীত দিকে প্রেসার দিচ্ছে যে থার্ড পার্টি অ্যাপ থেকে তাদের যে সমস্ত রিচার্জ প্ল্যান সেগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে। আর সেইখান থেকে তারা যে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ, সেখানে কিন্তু রিচার্জ করার কথা বলছে। এখন বন্ধুরা, এটি একটা কিন্তু ভয়ের বিষয়। দেখুন, এখন যদি সত্যি কথা বলতে প্রাইভেট নেটওয়ার্ক টেলিকমদের মধ্যে ভালো যারা কাজ করছে, তারা এই দুটো নেটওয়ার্ক প্রোভাইডারই রয়েছে, অর্থাৎ জিও আর এয়ারটেল। ভোডাফোন আইডিয়া কোথাও না কোথাও সেই প্রতিযোগিতা থেকে অনেকটাই দূরে আস্তে আস্তে চলে যাচ্ছে। আর বিএসএনএল কথা তো এখন আর কেউ বলেই না। বিএসএনএল আগে অনেক কথা দিয়েছিল যে তারা 5G নিয়ে আসবে, তার আগে 2026-এর মধ্যে 4G নিয়ে আসবে, কিন্তু এখনও পর্যন্ত সেটা দূর দূর পর্যন্ত কোনো সংকেত দেখা যাচ্ছে না। কিন্তু এখন যদি এইভাবেই শুরু হয়ে থাকে, তাহলে প্রাইভেট যে নেটওয়ার্ক প্রোভাইডার রয়েছে, অর্থাৎ জিও আর এয়ারটেল, এদের মধ্যে কিন্তু একটা ডুওপলি চলে আসবে। আর ডুওপলি আর মনোপলি, এই দুটোই কাস্টমারদের জন্য আর আমাদের মতো সাধারণ গ্রাহকদের জন্য কিন্তু খুব একটা ভালো ব্যাপার নয়। দেখুন, এবার তারা যে রিচার্জ প্ল্যানটি দেবে, আমাদের বাধ্য হয়ে সেই রিচার্জ প্ল্যানটিকে রিচার্জ করতে হবে। কিন্তু যদি 6-7টি টেলিকম প্রোভাইডার থাকতো, যেটা আগেকার সময় ছিল, অর্থাৎ হাঁচ, যেটা আগে ভোডাফোন হয়ে গেছিলো, বা বলতে পারেন এয়ারসেল ছিল, এয়ারটেল তো অবশ্যই ছিল, ইউনিনর ছিল, টাটা ডোকোমো ছিল, অর্থাৎ আগেকার সময় যে সমস্ত নেটওয়ার্ক প্রোভাইডাররা ছিল, একটি কম্পিটিশান বজায় ছিল। কিন্তু এখন আস্তে আস্তে সেগুলো ধূলিসাৎ হয়ে যাচ্ছে, আর কোথাও না কোথাও সেগুলো হারিয়ে গেছে। এবার এই যদি জোর জুলুম এয়ারটেল করতে থাকে, তাহলে অবাক হওয়ার কোনো কারণ নেই যে অনেক কাস্টমার কিন্তু এয়ারটেল থেকে শিফট করে জিওতে চলে যাবে।
হ্যাঁ বন্ধুরা, এখনও পর্যন্ত এই খবরই পাওয়া যাচ্ছে। এখন ভবিষ্যতে এয়ারটেল বা জিও এরা যে কী করবে সেটা আমরা পরেই জানতে পারবো। তবে আজকের মতো ভিডিওটা আপনাদের এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারে সহজ হতে পারেন। আর পাশে বেল আইকনকে হিট করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে নেটের স্টেক রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ এ লেসেন ভালো থাকুন, অপরকে ভালো থাকুন, সবসময় আনন্দে থাকুন। টিল দেন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে।